ফুটবল বিশ্বের এক হতভাগা রাজপুত্রের নাম ফিলিপ কৌতিনহো। অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেও যেসব ফুটবলার অকালেই হারিয়ে গেছেন তাদের মধ্যে সবার উপরের দিকে থাকবেন তিনি। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে তার সে গোলগুলো এখনো লেগে আছে ভক্তদের চোখে। আর আজ কোথায় হারালেন সেই জাদুর কৌটা? তার পুরো নাম ফিলিপ কুতিনহো কোরেয়া। বয়সটা সবেমাত্র 31-এর কোটা পার করেছে। ক্যারিয়ার নিয়ে হয়তো ভাবা বাদ দিয়েছেন আরো কয়েক বছর আগে, অথচ কুতিনহোর এই বয়সে উচিত ছিল সতীর্থ নেইমারের সমানে থাকা। হতে পারত দু পায়ের জাদুতে ভর করে স্বদেশি কিংবদন্তি কাকা রোনালদিনহোদের সাথে একজন। ভক্তরা বলতেন এ তো এক জাদুর কৌটা। বাংলা সাহিত্যে একটা করুণ ইতিহাস অমর হয়ে আছে। কবি মাইকেল মধুসূদন দত্ত সভ্য হতে ব্রিটেন গিয়ে নিজের জাত হারিয়েছিলেন। রচনা করেছিলেন বিদেশিদের বুলিতে। একটা সময় বুঝলেন শেকড়ের টান, ফিরলেন নিজ গায়ে, এক ক্রাশ হতাশা ও আক্ষেপ নিয়ে লিখলেন সতত হে নদ তুমি পর মোর মনে। কুতিনহো ক্লান্ত সৈনিক, একজন ব্যর্থ যোদ্ধা। হতাশা আর চরম বেদনা বারবার গ্রাস করেছে তাকে। সময়কাল 2017। নিজের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে বেছে নিলেন পছন্দের ক্লাব বার্সেলোনা। সেবার রেকর্ড 145 মিলিয়ন ইউরোতে পাড়ি দেন ইংল্যান্ড থেকে স্পেনে। তারপরে একে একে ব্যর্থ হবার গল্প কুতিনহোকে খুঁজে পেতে শুরু করে। পড়লেন ইনজুরিতেও। সার্জিও বুস্কেটস, ইভান রাকিতিচ, ডেনিস সুয়ারেজদের ভিড়ে স্কোয়াডে জায়গা হারানো এক প্রকার দৈনন্দিন রীতিনীতি হয়ে উঠল। এই যেন আরেক মাইকেল মধুসূদন দত্ত। ফিলিপে কুতিনহোর জন্ম 12 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। বেড়ে ওঠা ভাস্কো দা গামার বয়সভিত্তিক দলে। তারপর একে একে ইন্টার মিলান, স্পাইনল, লিভারপুলে থেকে চেনান নিজের জাত। 2017-তে বার্সেলোনা ছাড়েন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তাই তার রিপ্লেসমেন্ট খুঁজতে নামলে বার্সার চোখ আটকে যায় তরুণ এই ওয়ান্ডার কিডে। ইয়র্গেন ক্লপের লিভারপুল বইয়ের কেবল দ্বিতীয় অধ্যায় চলে তখন। দল গোছাতে ব্যস্ত থাকা ক্লপের প্রয়োজন ছিল 100 মিলিয়ন ইউরোর। তাই ফুটবলকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার বিকল্প কিছু ভেবে পায়নি। টোটাল 145 মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করেন কুতিনহোকে। কুতিনহো চলে আসেন নো ক্যাম্পে নতুন এক স্বপ্ন নিয়ে। সেবার বার্সার ডাগআউটের দায়িত্ব ছিলেন এরনেস্তো ভালভার্দে। স্প্যানিশ এই ম্যানেজার কুতিনহোকে বানাতে চেয়েছিলেন মেসির সমান। আবার ইনিয়েস্তার যোগ্য উত্তরসূরি না থাকায় সামলাতে দেওয়া হয় ইনিয়েস্তার পজিশনও। এসবের মাঝে লিভারপুল জয় করে ফেলল ইউরোপের সর্বোচ্চ সম্মাননা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কুতিনহোকে স্কোয়াডে নিয়ে বার্সেলোনা 2টি লা লিগা জিতলেও তাতে কুতির যে অবদান ছিল তা সম্ভবত দাবি করবেন না কুতিনহো নিজেই। বার্সা সিদ্ধান্তে গেল কুতিনহোকে লোনে পাঠাতে হবে। তাই 1 বছরের লোনে তাকে পাঠানো হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে। বায়ার্নে গিয়ে কুতিনহো হয়ে গেলেন এক অঘটনের শিকার। সে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে 8-2 গোলে বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখ, যেখানে সরাসরি 2টি গোল আসে কুতিনহোর পা থেকে। অবশ্য কুতিনহো সেলিব্রেট করেন নাই, বরং হাত উঠিয়ে বার্সা ফ্যানদের বলতে চেয়েছেন আমি বর্তমান ক্লাবে দায়িত্ব পালন করছি। এদিকে 4 বছরের বার্সা জীবন শেষ করে 2021-22 মৌসুমে কুতিনহো আবার পাড়ি দেন ইংল্যান্ডে। আরেকটা ফ্রি লোনে এবার জায়গা হয় অ্যাস্টন ভিলাতে। এদিকে সামনে 2022 বিশ্বকাপ। কোচ তিতে ভেবে পাচ্ছিলেন না কুতিনহোকে দিয়ে কি হবে। 18 বিশ্বকাপেও তার লং রেঞ্জ থেকে কার্ল গোলের স্মৃতি মনে আছে সেলেসাও সমর্থকদের। কিভাবে এই কুতিনহোকে ফেলে দেওয়া যায়? এরই মাঝে পড়লেন ইনজুরিতে। সাথে কাতার সফরও শেষ। এরপর অ্যাস্টন ভিলা এবার লোনে পাঠালো কাতারের ক্লাব আল দুহাইলে। দুহাইলে কুতিনহো ম্যাচ পেয়েছেন 19টি, গোল অ্যাসিস্ট টোটাল 8টি। কুতিনহোর দুহাইলের সাথে লোনও শেষ এই বছর। ভিলার সাথে কুতির কন্ট্রাক্ট এখনো আছে। এদিকে সামনের মৌসুমে অ্যাস্টন ভিলা জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। আজ কুতিনহোর 32তম জন্মদিন। জীবনের সব ব্যাড মোমেন্ট ভুলে একটিবারের জন্য ফিরে আসুন ইউরোপ। প্রমাণ করুন আপনি এখনো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে প্রস্তুত আছেন। লিভারপুলের কৌতে কি আর ফিরে আসবেন? ফিরে আসুন বা না আসুন, আপনাকে একজন হতভাগা হিসেবে মনে রাখবে ফুটবল বিশ্ব। শুভ জন্মদিন জাদুর কৌটা।